মিরাজ সাকিবরা পাকিস্তানে পেরেছেন, ভারতেও কি পারবেন? একটা প্রশ্ন থেকে যায়। সাকিব মিরাজ কি ভারত সিরিজেও এমন সাফল্যের হাসি হাসবেন? এটাও একটা প্রশ্ন থেকে যায়। আমরা দেখেছি পাকিস্তানকে কিভাবে বাংলাদেশ হারিয়েছে, কত ভালো একটা খেলা বাংলাদেশ দিয়েছে। এখন দেখার বিষয় ভারতেও কি ওই খেলাটা দেখাতে পারবে কিনা। পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ দলের জন্য একটা জয় ছিল উল্লেখযোগ্য অর্জন, কিন্তু নাজমুল হাসানের দল সান মাসুদের প্রথম টেস্টে হারিয়েই ক্ষান্ত হননি, স্বাগতিকদের হারিয়ে দিয়েছে পরের টেস্টেও। পাকিস্তানকে তাদেরই মাটিতে 2-0 ব্যবধানে হারানোর পর এবার বাংলাদেশের সামনে ভারত সফর। আপনাদের কাছে কি মনে হয়, এই ভারত সফরে কি বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যেভাবে 2-0 ব্যবধানে হারিয়েছে ঠিক তেমনি কি ভারতকেও হারাতে পারবে? কমেন্টস করে জানাবেন। পাকিস্তানে অভাবনীয় সাফল্যের পর স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের ভারত সিরিজ নিয়ে উৎসাহী ক্রিকেট প্রেমীর সংখ্যা বেড়েছে। আলোচনা হচ্ছে নাজমুলরা যে রেসিপিতে পাকিস্তানকে হারিয়েছেন সেই একই পথে রোহিত শর্মাদেরও হারানো যাবে কিনা। আমার তো মনে হয় হারানো যাবে যদি একতা থাকে। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে যা সম্ভব হয়েছে সেটি বিরাট কোহলি, রোহিত শর্মার বিপক্ষেও সম্ভব হবে যদি থাকে একতা। কিন্তু এই প্রশ্নে প্রথমেই দেখা দরকার বাংলাদেশ দল পাকিস্তানে কিভাবে জিতেছে। সিরিজের 2টি ম্যাচই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম ম্যাচে নাজমুলরা জিতেছিলেন 10 উইকেটে, পরেরটিতে জিতেছিলেন 6 উইকেটে। জয়ের ব্যবধান বলে দিচ্ছে 2 টেস্টের ফলে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের বোলিং। প্রথম টেস্টে 6 উইকেটে 448 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিলেন পাকিস্তান, তবে অলরাউন্ডার হয়েছে পরের 3 ইনিংসে। সব মিলিয়ে 2 টেস্টের 4 ইনিংসে পাকিস্তানের 36 ব্যাটসম্যানকে আউট করেছিল বাংলাদেশ বোলাররা। দেখা যাক এই উইকেটগুলো কারা নিয়েছে। সবচেয়ে বেশি 10 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ 8 উইকেট হাসান মাহমুদের। এছাড়া নাহিদ রানা 6, সাকিব আল হাসান 5 ও তাসকিন আহমেদ 4 উইকেট এবং শরীফুল ইসলাম 3টি উইকেট নিয়েছেন। এইভাবে যদি খেলা খেলে যায় বাংলাদেশ, আমার মনে হয় বাংলাদেশের সেদিন দূরে নয় যে একটা বিশ্বকাপ আমাদের মাটিতে আসবে। আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন।